নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন, ওনার লেট নাইট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ আপনার স্পেসিফিক পারসন আপনাদের সম্পর্কে গতকাল রাত্রে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন এবং উনি ঠিক কী করতে চান আপনাদেরকে নিয়ে এই সম্পর্কে। আজ আমরা এই সব কিছুই জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো চলুন কন্টিনিউ করা যাক। আপনার স্পেসিফিক পার্সনের লেট নাইট ফিলিংস কি আপনার সম্পর্কে সেটা আমরা জেনে নিতে চলেছি। আপনার স্পেসিফিক পার্সনের লেট নাইট ফিলিংস কি আপনার সম্পর্কে সেটা আমরা জেনে নিতে চলেছি। অবশ্যই স্পেসিফিক পার্সনের নাম মনে মনে 3 বার নিন এবং ওনাকে কিন্তু নিজের মনে সুপ্রভাত জানাতে ভুলবেন না। সুপ্রভাত বা গুড মর্নিং অবশ্যই জানান ওনাকে নিজের মনে। আর আমরা এই মুহূর্তে জেনে নেব যে উনি গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভেবেছিলেন। ওকে, এস অফ কাপস, খুব সুন্দর কার্ড এসেছে। আচ্ছা, এখানে এসেছে 6 অফ সোর্সের কার্ড। আচ্ছা বাবা, কার্ড আবার আসতে চাইছে না। আপনার পার্সন কিছু ফিলিংস গোপন করতে চাইছে। দ্য ওয়ার্ল্ড কার্ড। আচ্ছা, দ্য হ্যান্ড ম্যান কিছু একটা বলতে চাইছে না, কিছু একটা নার্ভাসনেস, কিছু একটা চেপে রাখবার এনার্জি এখানে কিন্তু রয়েছে। আচ্ছা, তো এখানে কি কি কার্ড এসেছে? এস অফ কাপস এসছে, 6 অফ সোর্স এসছে, দ্য ওয়ার্ল্ড, দ্য হ্যাংড ম্যান, 9 অফ ওয়ান্ডস। সো এখানে যদি গতকাল রাত্রে আপনার পার্সনের আপনার প্রতি যে ফিলিংস, তার যে মেন থিম সেটাকে যদি আমরা এখানে ধরি তাহলে কি দেখতে পাচ্ছি? আপনার স্পেসিফিক পার্সনের মন আপনার প্রতি ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে, কিন্তু উনি কিছু একটা নিয়ে কনফিউজড, উনি কিছু একটা চেপে যাওয়ার চেষ্টা করছেন। আপনার স্পেসিফিক পার্সনের মনে বেশ কিছু একটা ভয় রয়েছে, একটা অ্যাবান্ডনমেন্ট ইস্যু রয়েছে। অতীতে মানে এরকম আমার ফিল আসছে যে আপনার স্পেসিফিক পার্সন অতীতে, এখন নয়, বা আপনার সাথে যে সেটা উনি করছেন এমন বিষয়টাও নয়। এই ব্যক্তির একটা স্বভাব ছিল যে পার্সন টু পার্সন ড্রিফট করা, একটা পার্সন থেকে অন্য একটা পার্সনে মানে চলে যাওয়া। এটা অন্য কাউকে ঘোরানোর জন্য বা অন্য কোনো ব্যক্তিকে ইউজ করার জন্য বা তাদের সাথে যে তিনি সব রোম্যান্টিক রিলেশনশিপ করেছেন এমন বিষয়টা নয়, কিন্তু প্রথমে ইনি কোনো একজন মানুষকে খুব একদম মনের গভীর থেকে ভালোবেসেছিলেন। তো সেখানে তিনি চেয়েছিলেন সেই ব্যক্তিটার সাথে ভালোবাসাটা যাতে পরিপূর্ণতা পায়, এবং যখন সেখানে উনি ধোঁকা পান, সেই সম্পর্কটা ওনার জন্য ফলপ্রসূ হয় না, কার্যকরী হয় না, এই ব্যক্তিটা অনেকের সাথে কথা বলতে শুরু করেন, সেটা নিজের মধ্যে যে শূন্যতা সেটাকে চাপা দেওয়ার জন্য। উনি যে সবসময় রোম্যান্টিক উদ্দেশ্য নিয়ে বা কোনো প্যাশন নিয়ে, কোনো ফিজিক্যাল ইন্টিমেসির উদ্দেশ্য নিয়ে তাদের সাথে কথা বলতেন, বিষয়টা সব ক্ষেত্রে এমন নাও হতে পারে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার যিনি স্পেসিফিক, সেই আপনার স্পেসিফিক পার্সনটি এই মুহূর্তে কনফিউজড। এই মুহূর্তে ওনার মধ্যে অনেক কিছু কঠিন এনার্জি, অনেক কিছু অদ্ভুত টাইপের এনার্জি কাজ করছে। নেক্সট আমরা এখানে যদি কার্ড ওয়াইজ আলোচনার দিকে যাই তাহলে দেখতে পেয়ে যাচ্ছি যে আপনার যিনি স্পেসিফিক পার্সন, এই ব্যক্তির হার্ট চক্রের উপর কাজ চলছে। বেসিক্যালি আপনার পার্সনের না হার্ট চক্র ব্লক ছিল। যখন উনি ওনার জীবনে কোনো রকম কোনো একটা ধোঁকা পেয়েছিলেন, কোনো রকম একটা কষ্ট পেয়েছিলেন, সেই সময় এনার একদমই ভালোবাসার উপর থেকে মন উঠে যায়। তার পরবর্তীতে ইনি যে কারোর সান্নিধ্যে আসেননি, এনার যে কাউকে ভালো লাগেনি, বিষয়টা এমন নয়, কিন্তু ইনি তাদেরকে কেন্দ্র করে নিজের মনকে খুলতে পারেননি। এনার সর্বদাই মনে হতো যে ইনি মানে কষ্ট পাচ্ছেন, বা অন্য কাউকে যদি ইনি বিশ্বাস করেন, অন্য কারো মানে এখানে না ভালোবাসার কথা বলা নয়, মানে কারোর প্রতি ভালোবাসা ফিল করলেও ইনি কষ্ট পাবেন, এটাই হচ্ছে এনার ফিলিংস। মানে যদি ইনি কোনোভাবে ভালোবাসাকে কারোর প্রতি ফিল করে ফেলেন তবুও ইনি কষ্ট পাবেন, অর্থাৎ মানসিক দিক থেকে নিজেকে একদমই গুটিয়ে রাখার চেষ্টা করে গেছেন ইনি। যখন আপনি এনাকে ভালোবাসা জানিয়েছেন, যখন আপনি এনাকে একটা ভালোবাসার দিক থেকে একটা সেরকম সুন্দর কাইন্ড ব্যবহার, দয়ালু ব্যবহার এনার সাথে করার চেষ্টা করেছেন, সেই সময়ও এই ব্যক্তি আপনার ভালোবাসার উপর ভরসা না করে, আপনার ভালোবাসার উপর বিশ্বাস না করে সেখানে ইনি চুপ করে থাকার চেষ্টা করেছেন। যখন এনার মধ্যে এই ফিলিংস এসেছে যে ইনি যখন নিজের মনে মনে বুঝতে পেরেছেন যে ইনি আপনাকে ভালোবাসেন, তখন তিনি সেটাকে ভয় পেয়েছেন, তখন তিনি সেই ভালোবাসার কাছ থেকে পালানোর চেষ্টা করেছেন। তখন তিনি এটা আপনাকে বলা তো দূরস্থান,
এটা তিনি নিজের মনের মধ্যে স্বীকার করতেই একরকম লজ্জা পেতেন। যদি এই ব্যক্তিটা আপনাকে নিজের ভালোবাসার কথা কখনো বলেও থাকেন, তবে সেখানেও না একটা হেজিটেশন টাইপের ছিল, বা এখানে এরকম হতে পারে যে এই ব্যক্তি কখনো খুব আবেগপ্রবণ হয়ে আপনাকে ভালোবাসার কথা বলে ফেলতেন, কিন্তু তার পরবর্তীতেই তার ঠিক পর মুহূর্ত থেকেই নিজেকে হয়তো গুটিয়ে নিতেন। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তি বর্তমানে আপনার প্রতি, গতকাল রাত্রেও এখানে তিনি আপনার প্রতি একটা গভীর ভালোবাসাকে ফিল করছিলেন, একটা ইন্টেন্স লাভ, এবং আপনার প্রতি ওনার যে হার্ট সেটা ওপেন হচ্ছিল। গতকাল রাত্রে ওনার হার্ট চক্র যে আস্তে আস্তে হিল হচ্ছে সেই বিষয়টা ফুটে উঠছিল। ইনি একটা যেন খুব গভীর মগ্ন হয়ে আপনার কথা ভাবছিলেন। হতে পারে যে ইনি এটা বুঝতে পেরেছেন যে এনার হার্ট চক্রের উপর কাজের দরকার আছে। যদি ইনি এই সমস্ত কথা একদম বিশ্বাস নাও করে থাকেন, যে ইনি এইসব কথায় বিশ্বাস করেন না, ইনি এইসব মানেন না, তাও ইনি সাইকোলজিক্যাল দিক থেকে নিজের উপর কাজ করার চেষ্টা করছিলেন। ইনি নিজের ভিতর গতকাল রাত্রে খোঁজার চেষ্টা করছিলেন যে এনার নিজের মধ্যে কোথায় কমতি আছে, কোথায় খামতি আছে, কিসের জন্য ইনি এত কষ্ট পাচ্ছেন নিজের জীবনে। বিকজ ইনি যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, তার জন্য নিজেও কিন্তু সাফার করছেন, আর সেখানে কিন্তু এনার নিজেরও একটা কষ্ট আছে। ইনি কিন্তু যদি আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে থেকে থাকেন, যদি ইনি আপনার সাথে এই মুহূর্তে নেই, কোনো থার্ড পার্টি আপনাদের মাঝখানে থেকে থাকে, তবে সেই জায়গায় না আপনার পার্সন সুখী নন। আপনার পার্সন কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। হতে পারে যে ইনি কোনো রকম কোনো অশান্ত পরিস্থিতি, জীবনের কোনো অশান্ত পরিস্থিতি, জীবনের কোনো অশান্ত যে সমুদ্র, জীবন সমুদ্রের যে অশান্ত ঝড়, সেই অশান্ত ঝড়ের সমুদ্র থেকে তিনি সেই শান্ত জলের দিকে যাওয়ার চেষ্টা করছেন। আপনার স্পেসিফিক পার্সন এই মুহূর্তে নিজেকে শান্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিকজ এই যে এনার মনের মধ্যে একটা উথাল পাথাল চলছে, এনার মনের মধ্যে যে হিলিং চলছে, সেটাতে এনার হার্ট হয়তো ওপেন হচ্ছে, কিন্তু সেই হিলিং সব ক্ষেত্রে সুখকর হচ্ছে না। অ্যাকচুয়ালি এটাই হয়, যখন কারোর মধ্যে কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত বেশি ব্লকেজেস জমা হয়ে থাকে, তখন সেখানে জরুরি নয় যে হিলিং আসছে সেটা খুব সুখকর হবে, খুব শান্ত হবে, খুব শান্তিময় হবে, বিষয়টা সেরকম নাও হতে পারে। সেখানে সেই ব্যক্তির যে হিলিং প্রসেস সেটা প্রচুর অশান্ত, প্রচুর অশান্তিময়। আপনার ব্যক্তির মনের মধ্যে প্রচুর ট্রমা, প্রচুর কষ্ট, সেগুলো সারফেস লেভেলে উঠে আসতে পারে। তার মনের মধ্যে প্রচুর ঝামেলা হতে পারে, তার কোনো কিছু ভালো না লাগতে পারে, বাইরের থেকে বিভিন্ন রকমের ট্রিগার মিলতে পারে, অনেক কিছুই তার সাথে হতে পারে। আর এখানে ইনি চাইছেন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। বেশ কিছু ক্ষেত্রে আপনার স্পেসিফিক যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো প্ল্যান বানাচ্ছিলেন, তবে সেক্ষেত্রে কিন্তু সেই প্ল্যান ফলপ্রসূ হতে পারে। নেক্সট, এখানে আপনার স্পেসিফিক পার্সনকে যদি উনি কোনো দূর থেকে আপনার সাথে দেখা করতে আসা, মোট কথা এখানে ওনার প্ল্যানে কোনো ট্র্যাভেল থাকতে পারে, উনি কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবতে পারেন, বা দূর থেকে কোথাও এসে আপনার সাথে দেখা করার কথা ভাবতে পারেন, বা এখানে আপনি কোথাও আসুন দূর থেকে দেখা করতে ওনার সাথে, এটা উনি চাইতে পারেন। এখানে আপনার স্পেসিফিক পার্সন কিছু একটা জায়গা থেকে না দূরে যেতে চাইছেন, এটা মানসিকভাবেও হতে পারে। আপনার স্পেসিফিক পার্সন নিজের মধ্যে ওনার যে একটা পরিবর্তন আসছে সেটাকে এমব্রেস করার জন্য, সেটার সাথে মানিয়ে থাকার জন্য আপাতত সব কিছুর থেকে দূরে যেতে চাইছেন। 6 অফ সোর্স, তার পাশে বসে যাচ্ছে ওয়ার্ল্ড কার্ড। এখানে আমি যেন কিরকম একটা বাইরে কোথাও যাওয়া, বাড়ির থেকে দূরে কোথাও যাওয়া, বিশেষত ওভারসিজ কোথাও যাওয়া, যাদের ক্ষেত্রে, ইভেন আপনার ক্ষেত্রেও, যদি আপনি বাড়ির থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কর্মসূত্রে কোনো বিদেশে যেতে চাইছেন, কোনো ওভারসিজ কোনো কিছু প্রজেক্ট পেতে চাইছেন, কোথাও যেতে চাইছেন, এরকম কোনো ব্যাপার যদি আপনার আছে, তবে সেক্ষেত্রে কিন্তু একটা কোনো গ্রিন সিগন্যাল এটা আপনার জন্যও কিন্তু রিডিংয়ে উঠে আসতে পারে। সেক্ষেত্রে আপনার সেই কাজটা হবে, বা আপনি সেক্ষেত্রে একটা সাফল্য পাবেন, এটা আসতে পারে। বেশ কিছু ক্ষেত্রে আপনার স্পেসিফিক পার্সনের যদি এখানে একটা প্ল্যান যে ইনি বিদেশে নিজেকে সেটেল করবেন, বা বাইরে কোনো চাকরি পাবেন, বা চাকরির সূত্রে বাড়ির থেকে দূরে কোথাও যাবেন, তো সেক্ষেত্রে এটা হতে পারে। বা এই মুহূর্তে এই পার্সন হয়তো দূর থেকে বাড়িতে কোথাও আসছেন, এমনও বিষয়টা হতে পারে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার প্রতি ফিলিংসের কথায় যদি আমরা আসি, তাহলে আপনার স্পেসিফিক পার্সন না একটা পরিপূর্ণতার ভাবনায় আসছেন আপনার প্রতি। ইনি প্রথমত নিজের মনের যে ফাঁকা অবস্থা, সেখান থেকে ইনি নিজের হার্টকে হিল করছেন, সেখান থেকে এনার মধ্যে একটা পরিবর্তন ঘটছে, মানসিকভাবে স্থানান্তর ঘটছে। সেখানে ইনি কি করছেন, একটা নিজের মধ্যে পরিপূর্ণতার ভাবনায় আসছেন। আপনার আর এনার মধ্যে যদি কোনো রকমের কোনো আনফিনিশড বিজনেস থেকে থাকে, এমন কোনো জার্নি, এমন কোনো যাত্রা যেটা শেষ হয়নি, আপনার আর এনার মধ্যে যদি এমন কোনো স্টোরি থেকে থাকে যে স্টোরি শেষ হয়নি, শেষ হয়েও শেষ হয়নি, তো সেই স্টোরিটাকে ইনি যেন শেষ পর্যন্ত নিয়ে যেতে চাইছেন, শেষ পর্যন্ত দেখতে চাইছেন সেই স্টোরিটায় গিয়ে ঠিক কী হয়।
অর্থাৎ এখানে আপনার পার্সন আপনার সাথে সম্পর্কের একটা পরিপূর্ণতার ভাবনায় আসছেন, বা এখানে আপনার পার্সনের এরকম মনে হতে পারে যে ইনি আপনার থেকে যতই দূরে যাওয়ার চেষ্টা করুন না কেন, ইনি সেই ঘুরে ফিরে আপনার ভাবনাতেই এসে আটকে যান। হ্যাঁ, মানে এটা এতক্ষণে আমার একটা অ্যাপ্রোপ্রিয়েট কথা বলে মনে হচ্ছে যে আপনার পার্সন নিজের উপর কাজ করছেন, স্থানান্তরে যাওয়ার চেষ্টা করছেন। স্থানান্তর সবসময় যে ফিজিক্যালি স্থানান্তর এমনটা নয়, মানসিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করার কথা ভাবতে পারেন, কিন্তু ইনি যতবারই ইনি মানে অন্য কোথাও যাওয়ার কথা ভাবেন বা জীবনে অন্য কোনো প্ল্যানের কথা ভাবেন, ততবারই ইনি কিন্তু আপনার কাছেই ফিরে আসেন। মানে ওই যে বলে না পৃথিবীটা গোল, মানে একটা পয়েন্ট থেকে যদি মানুষ যাত্রা শুরু করে তো সে সেই পয়েন্টেই এসে ফিরবে। আপনার পার্সনের ক্ষেত্রেও কিছুটা সেরকমই হচ্ছে। ইনি এদিক ওদিক সেদিক যেখানেই যাওয়ার চেষ্টা করুন না কেন, শেষ পর্যন্ত ইনি এসে কিন্তু আপনার কাছেই বাধা পড়ে যাচ্ছেন। নেক্সট, এখনো পর্যন্ত আপনার পার্সনের মনে কিছু তো একটা কনফিউশন টাইপের আছে। এখানে একটা এমন কোনো বিষয় কাজ করছে যেটাকে উনি নিজের মন থেকে লেট গো করতে পারছেন না। এখানে আপনার ইনি এটা বুঝতে পেরে গেছেন এতক্ষণে আপনাকে কেন্দ্র করে যে আপনি হচ্ছেন এনার জীবনের সেই ব্যক্তিটা যার সাথে এনাকে জীবনে ইনি একটা পরিপূর্ণতার এনার্জি পান, যার সাথে ইনি একটা ফুলফিলমেন্টের এনার্জি পান, যার সাথে ইনি একটা ভালো থাকতে পারেন। কিন্তু তবুও না, এনার মধ্যে এখনো পর্যন্ত একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। মানে ওই যে ওনার একটা বিশ্বাসজনিত ক্ষত ওনার মধ্যে এখনো কাজ করে না, এখনো পর্যন্ত আপনার পার্সনের মধ্যে একটা বিশ্বাসজনিত ক্ষত কাজ করে। এখনো পর্যন্ত আপনার পার্সন সমস্ত কিছুকে বিশ্বাস করতে পারেন না। কোনো একটা সময়ে এনার মানে বিশ্বাসকে কেউ খুব বড় ধরনের আঘাত দিয়েছিল, তো সেই জায়গাটা থেকে আপনার পার্সন এই প্রেম ভালোবাসা জনিত যে জায়গা, সেটাকে ইনি ঠিক পুরোপুরি ট্রাস্ট করতে পারেন না। ইনি বেশ কিছু ক্ষেত্রে আপনার প্রতি একটা অসম্ভব মনের টানকে ফিল করেন। যখন এনার হার্ট চক্র ওপেন হয়, যখন ইনি নিজেকে হিল করেন, তখন ইনি আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের মনের টান ফিল করেন। কিন্তু সেই মনের টানকে ইনি নিজেই যেন মনে মনে ডিনাই করেন, সেই মনের টানকে ইনি নিজেই যেন দেখেও দেখতে চান না, এবং এখনো পর্যন্ত সেটার প্রতি এনার একটা কনফিউশন আছে। ইনি যখন একা থাকছেন, বিশেষত গতকাল রাত্রে এনার মনে হচ্ছিল যে ইনি যতই আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করুন না কেন, ঘুরে ফিরে এনার চিন্তা আপনার কাছেই চলে আসে, ঘুরে ফিরে ইনি সেই আপনাকেই ভালোবাসেন। কিন্তু তবুও তারপরে আপনার পার্সনের এটা মনে হচ্ছে যে আচ্ছা সত্যিই কি তাই? মানে এখানে আপনার পার্সন না নিজেকেই নিজে ডাউট করছেন। এখানে আপনার মনের মানুষ উনি নিজেকেই বিশ্বাস করতে পারছেন না। আর এই যে ওনার সর্বদা কনফিউশনে থাকা, নিজেকে নিজে বিশ্বাস করতে না পারা, নিজের উপর ভরসা করতে না পারা, এটা না ওনাকেই সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। আপনার পার্সন বর্তমানে নিজেই নিজের কষ্টের সব থেকে বড় কারণ। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ইনি কোনো একটা কিছু নিয়ে খুব ভয়ে, একটা নার্ভাস হয়ে থাকা, একটা টেনশন করা, একটা কষ্ট পাওয়া, একটা অদ্ভুত টাইপের আচরণ করা, সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আপনার স্পেসিফিক পার্সন প্রচুর পরিমাণে নার্ভাস। আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে না কিছু একটা ভয় টাইপের এনার্জি কাজ করছে, ইনি ভয় পাচ্ছেন। কিছু একটা নার্ভাসনেস এনার মধ্যে আছে, কিছু একটা ভয় ভীত হয়ে যাওয়া এনার মধ্যে আছে, কিছু একটা কষ্ট আছে, যেটা পেরিয়ে ইনি আপনার কাছে আসতে পারছেন না। এখানে ইনি নিজেকে নিজে বিশ্বাস করেও বিশ্বাস করতে পারছেন না। ইনি নিজেকে বিশ্বাস করেন, কিন্তু ইনি সেখানে মানে নিজের প্রতি, নিজের ফিলিংসের প্রতি এনার বিশ্বাস নেই। অর্থাৎ এখনো পর্যন্ত ইনি নিজের মধ্যে সেই কাজকে সেভাবে সম্পূর্ণ করতে পারেননি। মানে ইনি কোথাও গিয়ে এটা ফিল করেন নিজের অবচেতনে যে আপনার সাথে উনি যুক্ত, কিন্তু তবুও ইনি না নিজেকে নিজে ভালো রাখতে পারছেন না, নিজেকে নিজের শান্তিতে রাখতে পারছেন না। যদি ইনি আপনার থেকে দূরে রয়েছেন, বাইরে থেকে দেখে এনাকে যতই মনে হোক না কেন যে ইনি ভালো আছেন, এনার ভালো হচ্ছে সব কিছু, কিন্তু বিষয়টা সব ক্ষেত্রে সঠিক নয়। ইনি হয়তো প্রকৃতভাবে ভালো নেই। ওকে, আচ্ছা, জাজমেন্ট। ইউনিভার্স এনাকে কিছু একটা ভাবে পথ দেখাচ্ছে। এখানে আপনার পার্সন না যদি নিজের মনকে এবার আস্তে আস্তে হিল করছেন, যদি এবার আপনার পার্সন অন্যের মনের কথা গ্রহণ করা এবং নিজের মনের কথা শুনতে পারা, সেটার দিকে আস্তে আস্তে যাচ্ছেন। তবে এখানে ইউনিভার্স বলুন, প্রকৃতি বলুন, ঈশ্বর বলুন, একটা বড় রোলকে প্লে করছে। এখানে হয়তো ইউনিভার্সই এনাকে নিজের মুখোমুখি দাঁড় করাচ্ছে, ইউনিভার্স এনাকে পথ দেখাচ্ছে, এনাকে অ্যাঞ্জেলরা গাইড করছে যে কীভাবে ইনি নিজের উপর কাজ করবেন, নিজের এই ভয়, এই কনফিউশন, সেগুলোর উপর জয় করবেন। আর এখন হয়তো আপনার স্পেসিফিক পার্সনের নিজের উপর কাজ শুরু হয়ে গেছে, ইনি হয়তো কাজ করছেন, ইনি হয়তো এখানে
একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং এখানে যখন এনার হার্ট ওপেন হচ্ছে, যখন ইনি এনার মন, এনার অন্তর্মন যখন এনাকে বারবার চিৎকার করে করে যেন আপনার কথাই ইন্ডিকেট করছে, তখন ইনি সেখান থেকে পালাতে চাচ্ছেন। পালাতে গিয়েও ইনি দেখতে পাচ্ছেন যে ইনি যেন মানে সেই ঘুরে ফিরে একই জায়গায় আসছেন। ইনি আপনার থেকে যতই দূরে যাওয়ার চেষ্টা করুন না কেন, ইনি ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছেন। আর সেটাকে ইনি নিজের মনে মনে ট্রাস্ট করতে পারছেন না। এখনো পর্যন্ত এনার মধ্যে একটা ট্রাস্ট ইস্যু টাইপের রয়েছে। ইনি নিজেই নিজের কথাগুলোকে, নিজেই নিজের মনের কথাগুলোকে ইনি ট্রাস্ট করতে পারছেন না। আর সেটা এনার মধ্যে একটা ভয়, একটা হতাশা, একটা ফ্রাস্ট্রেশন, একটা টেনশন টাইপের কোনো কিছুকে তৈরি করছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে জাজমেন্ট কার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। জাজমেন্ট কার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আপনার স্পেসিফিক পার্সনের জীবনে ডিভাইন জাজমেন্ট জাতীয় কিছু একটা ঘটছে। আপনার স্পেসিফিক পার্সনকে ঈশ্বর বলুন, ঈশ্বর দূতেরা বা অ্যাঞ্জেল, এরা কিন্তু তাকে পথ দেখাচ্ছে নিজের মনকে বুঝবার জন্য। তো তারা তো আর ডিরেক্টলি এসে ওনাকে ডেকে বলতে পারে না যে এই তুমি ওটা বিশ্বাস করো, এই করো, সেই করো, এগুলো বলতে পারে না। কিন্তু আপনার স্পেসিফিক পার্সনের জীবনে সেই পরিস্থিতিগুলোর সৃষ্টি করা হচ্ছে, সেই লেভেলে ওনাকে ট্রিগার করা হচ্ছে, সেইভাবে ওনাকে বলা হচ্ছে যাতে উনি নিজের উপর কাজ করতে শুরু করেন, যাতে উনি ওনার জীবনে সম্পর্কের মূল্যকে বুঝতে শুরু করেন। এবার এখানে একটা জিনিস পরিষ্কার যে আপনার স্পেসিফিক এখানে কিন্তু নিজেকেও নিজে সঠিকভাবে ভালোবাসেন না। তার কারণে ভালোবাসা যে এনার জন্য, ভালোবেসে যে জীবনে সুখী হওয়া যায়, কাউকে যে ভালোবাসা যায় এবং সেই ভালোবাসাকে স্বীকার করে নেওয়া যায়, তো সেটাকে ইনি বিশ্বাস করছেন না। এনার কেবলই মনে হয় যে কেউ ওনাকে কেন ভালোবাসবে, কেউ ওনাকে কেন ভালোবাসবে। মানে এখানে ভালোবাসা পেতে গেলে যে শুধুমাত্র ভালোবাসতে জানতে আর ভালোবাসা গ্রহণ করার ভাবনায় থাকতে হয়, সেই কথাটাকে ইনি স্বীকার করতে নারাজ। তো এখানে ইউনিভার্স এনাকে সেই লেভেল পর্যন্ত পুশ করছে, সেই লেভেল পর্যন্ত এনাকে মানে একটা আলটিমেটাম দেওয়া হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ইনি এইসব কথাকে পুরোপুরিভাবে মেনে নেন, পুরোপুরিভাবে বিশ্বাস করে নেন। সো এবার কিন্তু আমরা এখানে দেখছি, ওকে, এখানে কোথাও থেকে একটা কোথাও যাওয়ার এনার্জি আছে। আমার এরকম ফিল হচ্ছে যে এখানে আপনার পার্সনকে ইউনিভার্স যত বেশি ফোর্স করছে না যে তুমি জাগো, তুমি নিজেকে চেনো, তোমার মধ্যে কি আছে, কে তোমার প্রকৃত ভালোবাসে, কোথাও তুমি ভালো থাকবে, সেটাকে তুমি বোঝার চেষ্টা করো, তত বেশি আপনার পার্সন সেখান থেকে পালানোর চেষ্টা করছেন। দ্রুত গতিতে ইনি পালানোর চেষ্টা করছেন এবং সেখানে ইনি আবার একই জায়গায় ধরা পড়ছেন। এখানে আপনার স্পেসিফিক পার্সন তার জন্য এটাও ভাবতে পারেন যিনি দূর থেকে কোনোভাবে আপনার কাছে দেখা করতে আসবেন। আমার এখানে ফার্স্ট থেকেই এরকম ফিল হচ্ছে যে আপনার পার্সন ট্র্যাভেল করে কোথাও যাচ্ছে, ইনি কোথাও একটা যাচ্ছেন। এখানে যাওয়া আসার কোনো এনার্জি এখানে কিন্তু রয়েছে, এখানে ট্র্যাভেলের এনার্জি কিন্তু প্রচুর প্রচুর পিকে। যদি উনি কোথাও না যান, হতে পারে এটা আপনার এনার্জি এখানে পিক হচ্ছে, যেহেতু আপনি এখানে রিডিংটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। এখানে হয়তো আপনার এনার্জি পিক হচ্ছে যে আপনার হয়তো কোথাও প্ল্যান বানানো হচ্ছে যাওয়ার, আর এটা মানে সাধারণত বাড়ির থেকে দূরে কোথাও যাওয়া, বেশ কিছু ক্ষেত্রে এটা ওভারসি কোনো প্রজেক্ট, বিদেশ যাত্রা বা বাড়ির থেকে বেশ দূরে কোথাও যাওয়া, এরকম কিছু হতে পারে। ওকে, এখানে আপনার স্পেসিফিক পার্সন যত বেশি বুঝতে পারছেন যে ইনি আপনার থেকে যতই দূরে পালানোর চেষ্টা করুন না কেন, ইনি আপনার কাছে ধরা পড়ে যাচ্ছেন, ইনি আবারও ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিরে আসছেন, তত বেশি না বিষয়টা এনার কাছে কষ্টকর হয়ে যাচ্ছে। অর্থাৎ ইউনিভার্স আপনার পার্সনকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। ইউনিভার্স আপনার পার্সনকে বারবার ইন্ডিকেট করছে যে তার জীবনে আপনি একটা স্পেশাল, আপনি গুরুত্বপূর্ণ, একটা মাহাত্ম্যপূর্ণ একটা জায়গায় রয়েছেন, আর সেটা ওনার মেনে নেওয়া উচিত, সেটার উপর ওনার কাজ করা উচিত, সেটাকে উনি মেনে নিয়ে ওনার হয়তো আপনাকে কিছু বলা উচিত, বা অন্তত এই ভালোবাসাটাকে মনে মনে স্বীকার করে নেওয়া উচিত। উনি যত বেশি এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন, উনি যত বেশি এখান থেকে পালানোর চেষ্টা করছেন, তত বেশি না এখানে উনি নিজের কষ্টকে ডেকে আনছেন, তত বেশি উনি এখানে নিজের জন্য মানে অসম্ভব কষ্ট, যন্ত্রণা, এগুলোকে ইনি তৈরি করছেন। অর্থাৎ বর্তমানে মানে আপনার পার্সন কিন্তু নিজেই নিজের কষ্টের কারণ, ইনি নিজের কষ্টের কারণ হয়ে উঠছেন। বিনিদ্র রাত্রি কাটানো এবং এখানে রাত্রিবেলা জেগে চুপচাপ শুয়ে থাকা, মনে হওয়া সব শেষ হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে কান্নাকাটি করা, বা ওই যে বলে না এক এক সময় দেখবেন প্রচুর যখন কষ্ট হয় তখন কান্নাও ঠিকঠাক পায় না, মানে কষ্টে চোখ জ্বালা করছে, ঘুমোতে পারছেন না, বিশেষত শেষ রাত্রের দিকে, রাত 3টে পর থেকে না
ইনি মানে একদমই জেগেছিলেন, ঘুমোতে পারছিলেন না, মানে কষ্ট হচ্ছে বিশাল, এরম একটা এনার্জি এনার মধ্যে ছিল। ইনি যত নিজের মধ্যে ডিপ ডাউন যে ফিলিংস সেটাকে অস্বীকার করছেন, যত বেশি নিজের মনের মধ্যে আসল কথাগুলোকে চেপে রাখবার চেষ্টা করছেন, তত বেশি ইনি নিজের মধ্যে কনফিউশনের সৃষ্টি করছেন, তত বেশি ইনি নিজের মধ্যে খারাপ কিছু সৃষ্টি করছেন, আর কিছুই নয়। বাবা, এখানে আপনার পার্সনের মধ্যে কিন্তু সাপ্রেস করার এনার্জি প্রথম থেকেই রয়েছে। উনি যা ফিল করছেন আপনার প্রতি একদমই প্রকাশ করতে চান না। ইনি আপনাকে রীতিমতন মিস করছেন, ইনি কনফিউজড হয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি ঠিক কনফিউজড নয়, ইনি নিজের মনের কথাকে মানতে চাইছেন না। এই মুহূর্তে না এনার যে আপনাকে ছাড়া কষ্ট হচ্ছে, ইনি যে আপনাকে ভালোবাসেন সেই কথাগুলোকে ইনি নিজেই মানতে চাইছেন না, সেই কথাগুলোকে ইনি নিজে অস্বীকার করার চেষ্টা করছেন। যত বেশি অস্বীকার করার চেষ্টা করছেন তত বেশি ইনি নিজে কনফিউজড হচ্ছেন, তত বেশি আপনার স্মৃতিরা এনাকে ঘিরে ধরছেন। গতকাল রাত্রে আপনার সাথে কাটানো পুরনো কথাবার্তা, আপনাকে যদি আপনারা খুব বেশি কিছু দেখা করতে অভ্যস্ত নাও হয়ে থাকেন, কবে আপনি ওনাকে কি বলেছিলেন, কোনো গান শেয়ার করেছিলেন, কোনো রিলস পাঠিয়েছিলেন, সেগুলোকে বের করে দেখা, আপনার পুরনো ছবি, আপনার পুরনো মেসেজ, সেগুলোকে বের করে পড়া, একটা যেন স্মৃতির মধ্যে ভেসে যাওয়া। চোখ খুলে শুয়ে আছেন কিন্তু তবুও আপনার সমস্ত কথা যেন ওনার চোখের সামনে সিনেমার মতন ভাসছে। মানে এই রকম যে ফিলিংস সেটা হয়তো গতকাল রাত্রে ওনার সাথে বারবারই ঘটছিল। ইনি গতকাল রাত্রে আপনাকে মিস করেছেন প্রচুর পরিমাণে। ইয়েস, এনার মধ্যে একটা অদ্ভুত টাইপের হতাশা আছে। ইনি না নিজের মনের মধ্যেই নিজের যে ফিলিংসগুলোকে ব্লক করার চেষ্টা করছেন, বিকজ এনার এরম একটা ফিল হয় যে ইনি আপনার প্রতি যাই ফিল করুন না কেন, ইনি সেই ফিলিংসটাকে নিয়ে কী করবেন, ইনি জানেন না সেই ফিলিংসটাকে নিয়ে ইনি ঠিক কী করবেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।